গ্রেফতার তৃণমূল নেতা, জ্যাংড়া হাতিয়াড়ায় গ্রেফতার পঞ্চায়েত প্রধান। গ্রেফতার রীতা গায়েন, জ্যাংড়া হাতিয়াড়া 2 গ্রাম পঞ্চায়েত প্রধান গ্রেফতার করেছে নিউ টাউন থানার পুলিশ। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, কি কারণে গ্রেফতার, ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো, জ্যাংড়া হাতিয়া 2 নম্বর যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের যিনি পঞ্চায়েত প্রধান রীতা গায়েন, ইতিমধ্যে তাকে নিউটাউন পুলিশের করে গ্রেফতার করা যায়। তার বিরুদ্ধে পুরনো একাধিক তোলাবাজির মামলা রয়েছে, যে মামলায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। 2 জন ব্যক্তি তার বিরুদ্ধে তার থেকে যে টাকা আদায় করা হয়েছে, এমনটা পঞ্চায়েত প্রধান তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। এবং সেই মামলায় অভিযোগের পরবর্তী ক্ষেত্রে নিউটাউন থানার পুলিশ গতকাল রাতেই তাকে গ্রেফতার করে। আজকে আদালত তাকে পেশ করা হচ্ছে এবং হেফাজতে আবেদন করা হচ্ছে। কারণ এই যে ভোটের পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেছিল যে একাধিক যারা ব্যবসায়ী মানুষ, তারা কিন্তু থানায় অভিযোগ করছে যে তাদের থেকে জোর করে টাকা দেওয়া হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল, মারধর করা হয়েছিল। এরকম একটি ঘটনা যখন ঘটেছিল, সেই অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে জ্যাংড়া হাতিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন তাকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ। গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য সঞ্চিতা ঋষি দাস। হাসনাবাদের আমলানি পঞ্চায়েতের সদস্য গ্রেফতার। আমাদের সঙ্গে অনুপম রয়েছেন প্রতিনিধি। অনুপম, কি অভিযোগে গ্রেফতার? আমলানি পঞ্চায়েতের মেম্বার সদস্য সঞ্চিতা ঋষি, তাকে গ্রেপ্তার করলো হাসনাবাদ থানার পুলিশ। তার বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ, যে আবাস যোজনা ঘরের উপভোক্তাদের কাছ থেকে জোরপূর্বক তোলা আদায় করা এবং উপভোক্তাদের কাছ থেকে যে ব্যাংকের পাসবই, সেই পাসবই জোরপূর্বক নিজের কাছে রেখে দেওয়া, যাতে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকলে সেখান থেকে টাকা তিনি তুলে নিতে পারেন। এছাড়াও এই উপভোক্তা যেসব আবাস যোজনার ঘর যারা পেয়েছে, তারা টাকা না দিলে তাদেরকে ঘর দেওয়া হয়নি, এরকম একাধিক অভিযোগ তার বিরুদ্ধে হাসনাবাদ থানায় একাধিক মানুষ করেছিল। এবং তাই সেই সব অভিযোগের ভিত্তিতে এই সঞ্চিতা ঋষি দাসকে হাসনাবাদ থানার পুলিশ গ্রেপ্তার করেছে। ধন্যবাদ।